মুহাম্মদ ইবনে হারব আল হেলালি কইরা কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি কিন্তু জানি না, আমি শুনিও নাই, আমি কোনো খবর পাই নাই। ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে এসেছিলাম একটি বিষয়ে আল্লাহর কাছে আপনাকে দিয়ে দোয়া করাবো, আল্লাহর কাছে আপনাকে দিয়ে সুপারিশ করাবো। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যদি নিজেদের উপরে জুলুম করো, অন্যায় করো, গুনাহ যদি করে ফেলো, আর আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে দিয়ে আল্লাহর কাছে যদি সুপারিশ করাইতে পারো, নবী যদি তোমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, নবী যদি কান্দেন, নবী যদি সুপারিশ করেন, তাহলে মহান আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন, কারণ তিনি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। ওগো নবীজি আমি এসেছিলাম আপনাকে দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করাবো, দরখাস্ত করাবো, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। কিন্তু নবী গো আয়েশা শুনি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি জানি না, আমি শুনি নাই, এখন আমি কাকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করাবো, কার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? আমার যে কি পুরা কপাল, আমার ভাগ্য কত খারাপ, আপনি বিদায় হয়ে গেছেন এই খবরটা পর্যন্ত আমি পাইলাম না। ওগো নবীজি এখন আমি কাকে দিয়ে দোয়া করাবো? এমন চিৎকার, এমন কান্না, একবার জমিনে গইরায় আর একবার উঠে দাঁড়ায়, একবার গইরায় আবার উঠে দাঁড়ায়, এমন একটা চিৎকার আর কান্না শুরু করলেন, মদিনার মধ্যে উনি ধুলাবালু উড়াইয়া দিয়েছেন। তার চিৎকার কান্না দেখে সাহাবায়ে কেরামের সেই পুরনো ব্যথা আবার শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে গইরায় কান্না শুরু করে দিয়েছেন। এমন চিৎকার আর কান্না এই অবস্থায় হঠাৎ করে শুনতেছে আল্লাহর নবী রওজার ভিতর থেকে ডাক দিয়ে বলতেছেন, রে মুহাম্মদ ইবনে হারব আর কান্দিস না, তোর কান্না শুনে আমি রাসূল রওজাতে চুপ করে থাকতে পারলাম না, আমি রওজা শরীফ থেকে আল্লাহর কাছে তোর পক্ষ থেকে আমি দরখাস্ত করেছি, আল্লাহ পাক তোর দরখাস্ত মঞ্জুর করে তোর জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে।